এজন্য বলা হয় আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। বলুন তো, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। মাজরা শব্দটা আরব দেশে যারা গিয়েছেন আপনারা জানেন, হ্যাঁ, যে মাজরা, এটা বলতে কেউ আবার মনে করে খেজুর বাগান, এটা মূলত চারণভূমি। মাজরা শব্দের অর্থ কি? চারণভূমি, যেখানে চাষাবাদ করা হয়। দুনিয়াটা হচ্ছে আখেরাতের চাষাবাদের জায়গা। আবারও বলুন সুবহানাল্লাহ। নির্ধারিত একটা সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠালেন। এখানে এমন কেউ নেই যাকে অনাদিকাল থাকার জন্য পাঠানো হয়েছে। আছেন কি না কেউ? অবশ্য সরকারে যারা আছে তাদের কথা আলাদা, নাকি? অথবা বিরোধী দলে যারা আছে তাদের কথা আলাদা। যারা সরকারে আছে তাদের তো অনেকদিন থাকতে হবে, আবাদান আবাদা, আর মরণ নাই। বিষয়টা কি এমন? অথবা যারা বিরোধী দলে আছে, যে যেহেতু সরকারে যাইতে হবে তাদের আর মরলে তো হবে না, যাইতে তো হবে। বিষয়টা কি এমন না। সবার জন্য নির্ধারিত একটা কি আছে? সময় আছে। এক চুল এদিক সেদিক করা হবে না। যখন সময় শেষ তখনই কি চলে যেতে হবে। তো আমরা দুনিয়াতে যত সফর করলাম এ পর্যন্ত, সফর থেকে ফিরে আসার পরে মনে হয় না যে 1 মাস কাটিয়েছি। যার 2 মাস সফর, 2 মাস কাটিয়েছি মনেই হয় না। একটু চিন্তা করলে মনে হয় যে 5 মিনিটই মনে হয় কেটে গেল। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা যারা 60, 70, 80, 100 বছর হায়াতের জীবন অতিক্রম করছি, যখন হায়াত শেষ হয়ে যাবে, মানুষটাকে যখন দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে, রূহ যখন ফিরে পাবে, সে চিন্তা করতে থাকবে কতদিন আমি পৃথিবীতে ছিলাম। যেহেতু সেখানে আর কোনো টেনশন থাকবে না, পরিবার নিয়ে কোনো পেরেশানি থাকবে না, চাকরির কোনো সেখানে আর কোনো হয়রানি নাই, ব্যবসার কোনো চিন্তা নাই। একা যেমন এসেছি একাই চলে যেতে হবে। একা একা শুয়ে শুয়ে মানুষটা চিন্তা করবে পৃথিবীতে আমি কতদিন পর্যন্ত বসবাস করেছি। চিন্তা করে করে ব্যক্তির যেই কথাটা মনে হবে, কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সে যখন চিন্তা করবে কতদিন ছিলাম, কত যুগ ছিলাম, বছর ছিলাম, চিন্তার অবশেষে অবসান ঘটবে এভাবে যে মনে হবে ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে অল্প একটু সময়, অথবা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে অল্প একটু ব্যস্ততার সময়, এতটুকু সময় মাত্র সে এই পৃথিবীতে বসবাস করেছে। আল্লাহু আকবার বলুন, জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই সময়কাল যারা কোরআন সুন্নাহর আলোকে কাটালো, তারা তৃপ্তি অনুভব করবে যে আল্লাহ তাআলা অল্প একটু সময় পেয়েছি, তোমার কোরআন মেনে চলতে চেষ্টা করেছি, তোমার রাসূলের সুন্নাহ মেনে চলতে চেষ্টা করেছি। পক্ষান্তরে এই সময় পেয়ে যারা কাজে লাগাতে পারলো না, মনে করেছে চিরজীবন বাঁচবে, চাকরি করেছে, দুর্নীতি করেছে, ব্যবসা করেছে, দুর্নীতি করেছে, যেখানে গিয়েছে অসৎ উপায় অবলম্বন করে, ভাবটা এমন ছিল সে আর কারো কাছে জবাব দিতে হবে না, মরণ লাগবে না, কাফনের কাপড় গায়ে জড়ানো লাগবে না। সে মানুষটা যখন স্মৃতিচারণ করে বুঝতে পারবে অল্প একটু সময়ের জন্য সে পৃথিবীতে ছিল, তখন শত সহস্রবার আফসোস করবে কেন এই সময়টা আমরা কাজে লাগাতে পারলাম না। কিন্তু শত সহস্রবার আফসোস করো, কোনোদিন আর এখানে রিটার্ন করা যাবে না। তো সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারায় কোন সফর যখন শেষ করবে, কোন মহৎ কাজ যখন সমাপ্তি হবে, কি করণীয় এই বিষয়ে তিনি বক্তব্য পেশ করেছেন। এই কথা বলতে গিয়ে সূরা বাকারার 200 নম্বর আয়াত থেকে তিনি বলেন, ফাইদা قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا
الدنيا وما له في الآخرة من خلاق। তোমরা যখন কোনো মহৎ কাজ শেষ করবে, যেমন এই মাসে আমরা অন্যতম যে কাজ করেছি, যারা হজ করি না, আমরা আল্লাহর উদ্দেশ্যে কি দিয়েছি? কুরবানি দিয়েছি। বলুন, আল্লাহর উদ্দেশ্যে কি দিয়েছি? কুরবানি। যারা হজের সফরে ছিলাম, আমরা হজের কাজ সমাপ্ত করেছি। তার মানে হচ্ছে শতভাগ লোক আল্লাহর ইবাদত করতে কি করেছি? চেষ্টা করেছি। যারা হজে গিয়েছেন বা কুরবানি দিয়েছেন, এর সাথে শতভাগ লোকের কি আছে? সম্পৃক্ততা রয়েছে। হজে যারা গিয়েছেন তাদের জন্য আত্মীয়বর্গ অপেক্ষায় ছিলেন। কুরবানি যারা দিয়েছেন, তাদের এই কুরবানির একটা অংশ এলাকার অসহায়রা পাবে, এই প্রতীক্ষায় তারা ছিল। আত্মীয় স্বজন পাবে, আত্মীয় স্বজনের এমন একটা আশা আকাঙ্ক্ষা ছিল। তার মানে হচ্ছে শতভাগ সবাই একসাথে কি আমরা যেন মিলেমিশে একাকার ছিলাম। এরপরে ঈদের সলাত ছিল। এই সলাত শুধু একটা শ্রেণীর জন্য না, সবার জন্য? কথা বলুন, এক শ্রেণীর জন্য না সবার জন্য? সবার জন্য। যদিও আমাদের দেশে ঈদের সলাতে মহিলারা আসে না, দুই একটা মসজিদ ছাড়া, কিন্তু আল্লাহ রসুলের ঈদের জামাতে সবার কি ছিল? জায়গা ছিল। যার কারণে সেই সমাজটা তেমনই ছিল। আর আমাদের সমাজে পুরুষরা ইসলামের যতটুকু জানে, মহিলারা অনেকাংশেই জানে না। তার কারণে সমাজে সংসারে অশান্তি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো আমাদের সমাজের দুই চারটা বিষয় ছাড়া বাদ বাকি টোটালি যদি চিন্তা করি, তাহলে এই ইবাদতের সাথে ঈদের সালাত, কুরবানি, এরপরে সবচেয়ে বড় ইবাদত সে 9 তারিখে হজ্জ, ইয়ৌমে আরাফা, আরাফার দিনে সে হজ, এর সাথে গোটা বিশ্ব একাকার হয়ে যায়। এরপরে আরাফার রোজা লোকেরা রাখতে চেষ্টা করেন, যার কারণে আরো একাত্মতা ঘোষণা হয়ে যায়। এর পরবর্তীতে আর কোনো কাজ আছে কিনা যদি প্রশ্ন করা হয়, কোরআন যেন সেই বক্তব্যটা নির্দ্বিধায় সূরা বাকারার 200 নম্বর আয়াত থেকে দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, যখন তোমরা মানাসিকাকুম, তোমাদের যাবতীয় ফরজ কার্যাদিগুলো শেষ করবে, ইবাদতগুলো সুসম্পন্ন করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম, তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে নিজেদের মতো, নিজেদের স্মরণের মতো। বিশেষ করে কাযিকরিকুম আবাআকুম, তোমরা যেভাবে তোমাদের বাবার বাবা তাদেরকে নিয়ে স্মৃতিচারণ করো, এরকম স্মৃতিচারণের মতো তোমরা আল্লাহকে স্মরণ করবে। আও আশাদ্দা যিকরা, বরং তার চেয়ে বেশি কাকে স্মরণ করবে? জবান ছেড়ে কাকে স্মরণ করবে? কিন্তু দেখুন, সমাজের লোকদের দিকে তাকান, স্মরণ বেশি আল্লাহর চলে না বাবা দাদার স্মরণ চলে? হ্যাঁ, কত নেতা নেত্রী আছে, বাবার কথা বলতে বলতে, দাদার কথা বলতে বলতে, নেতার কথা বলতে বলতে, স্বামীর কথা বলতে বলতে, বসের কথা বলতে বলতে এমন হয় তার 24 ঘন্টার কথার হিসাব করলে দেখা যাবে আল্লাহর জিকির 1 ঘন্টাও নাই। ঘটনা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সুযোগ পাইলে বাবার স্মৃতিচারণ করে, সুযোগ পেলে ভাইয়ের স্মৃতিচারণ করে, সুযোগ পেলে কে তার মহান পূর্বপুরুষ ছিল তার স্মৃতিচারণ করে। লোকেরা তার সাথে বসলেই বুঝে যে এখন তো বাপের কথা নিয়ে আসবে। আছে না না এরকম? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, তাদের মতো হয় না, বরং তোমাদের রবকে স্মরণ করবা। কারণ রবকে স্মরণ করলে লাভ না লস? আসতে বলুন, লাভ না লস? আর বাবা দাদারে স্মরণ করলে কোনো লাভ দুনিয়াতে নাই। এই কারণে বলা হয়, দাদার নামে কেউ যদি পরিচয় দেয়, সর্বোচ্চ তার পরিচয় হলো গাধা। দাদার নামে কি? গাধা। যেমন কারো দাদা ছিল ডাক্তার, সে ডাক্তারি বললো না, পরিচয় দেয় দাদার, লোকেরা তার কাছে চিকিৎসা করতে যাবে? কেন যাবে না? দাদার নামে সে গাধা ছাড়া আর কিছু নয়। দাদা এমপি ছিল, মন্ত্রী ছিল, নিজে পরিচয় দেয় যে আমার দাদা এই ছিল সেই ছিল, কেউ তার কাছে বিচার সালিশ নিয়ে যাবে? যাবে না। দাদার নামে কেউ নিজের পরিচয় দিলে আমরা প্রবাদ বাক্য পড়ছি, সে কি? গাধা। বাবার নামে পরিচয় দিয়ে কিছুটা চলা যায়, আধা আধি, কিন্তু পুরা চলা যায় না। নিজের পরিচয়ে নিজেকে চলতে হয়, সেই জ্ঞান অর্জন করতে হয়, সেই গুণে গুণান্বিত হতে হয়। তো আল্লাহ তাআলা এর জন্য বলে দিচ্ছেন,
বাবার পরিচয় নয়, পূর্বপুরুষদের পরিচয় নয়। বড় মহৎ কোনো কাজ যখন করবে তখন তোমরা স্মরণ করবে কাকে? জবান ছেড়ে বলুন কাকে? আর তাকে যদি স্মরণ করা হয়, তার ভাষায় তিনি বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম, বিনিময়ে আমিও তোমাদেরকে স্মরণ করব। বাবা মরে গেছে, তারে স্মরণ করলে বাবা ছেলের জন্য মেয়ের জন্য সাইরেনার কিছু করার এখন কি নাই? ক্ষমতা নাই। দাদা মারা গেছে, দাদার বাবা মারা গেছে, তাদেরকে নিয়ে স্মৃতিচারণ করলো, তারা কিছুই তোমার জন্য, আমার জন্য, আপনার জন্য, আমার জন্য করতে পারবে না। আর আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ তাআলা নির্দ্বিধায় আপনাকে আমাকে স্মরণ করবে। আমি আপনি স্মরণ করব তাকে জমিনে, একাকী রাতে তিনি আমাদেরকে স্মরণ করবেন মহান আরশে আজিমে। সুবহানাল্লাহ বলুন। কথাটা হালকা না, অনেক ভারী কথা। হয়তোবা আলোচনার মজমাটা, আলোচনার অনুষ্ঠানটা এত ভারী নয়, কিন্তু কথার যে পয়েন্টটা অত্যন্ত দামি, অত্যন্ত ভারী কথা। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো। আমরা স্মরণ করবো আশকোনাতে, যেখানে রাস্তাঘাটও ঠিক মতো নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন কোথায়? মহান আরশে আজিমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে মহান আরশ কত বিশাল, সুবিশাল। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এরকম হাজার লক্ষ কোটি পৃথিবী একত্র করলে মহাকাশে কিছু কিছু গ্যালাক্সি রয়েছে, ওই গ্যালাক্সির সাথে তুলনা দিলে বালির পরিমাণও না। সেখানে গোটা আকাশ, আকাশ রাজ্য, মহাকাশ সাজানো থরে থরে কত সৃষ্টি দ্বারা। এই মহাকাশে যা কিছু আছে এগুলোর তুলনায় আকাশ অনেক বড়। মহাশূন্যের মধ্যে যা আছে এর তুলনায় আকাশটা কি অনেক বড়। এই মহাশূন্যের পরের যে আকাশ, এই আকাশ সম্পর্কে বিজ্ঞান আজ পর্যন্ত কোনো তথ্য এখনো বের করতে পারে না। আর আল্লাহ তাআলা 7 আকাশের তথ্য কোরআনে পেশ করেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে অনেকে মনে করে বিজ্ঞান অনেক আগাইছে, ইত্যাদি ইত্যাদি আবিষ্কার করছে। আবিষ্কার করছে ঠিকই, কিন্তু বিজ্ঞানের দুর্বলতা আছে না নাই? দুর্বলতা এত ব্যাপক যে প্রথম আকাশ পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছতে পারে না। সেখানে প্রথম আকাশ নয়, কয়টা আকাশ আছে? আরো 6টা। মোট কয়টা? 7টা। তো প্রথম আকাশের আয়োজন, এটার তুলনায় দ্বিতীয় আকাশ আরো ব্যাপক, তৃতীয়টা আরো ব্যাপক, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সব একত্রিত করে যদি একটা প্যাকেট করা হয়, এই প্যাকেট যদি আল্লাহ তাআলার যে কুরসি আছে, তিনি যে আসনে আছেন, এই আসনের উপরে যদি রাখা হয়, তাহলে বিশাল মাঠের মাঝে একটা আংটি রাখলে পরে আংটিটা যত ছোট, আকাশ জমিন সব একত্রিত করে আল্লাহ তাআলার কুরসির উপরে রাখলে কুরসির তুলনায় সেটা তার চেয়েও ছোট।